প্যারা হাজিরিন, যে আল্লাহর নিয়ামতগুলো আমরা ভোগ করি, যে আল্লাহর প্রতিনিয়ত নিয়ামত সমূহ আমরা ভোগ করি, এক একটি নিয়ামতের কদর কি পরিমাণ। যেমন আমরা কথা বলতে পারি, যেমন আমরা হাঁটতে পারি, যেমন আমরা চোখ দিয়ে দেখি, যেমন আমরা হাত দিয়ে ধরতে পারি, যেমন আমরা জবান দিয়ে কথা বলতে পারি, এক একটি নিয়ামতগুলো কত বড়। যার হাত নাই তাকে একটুবার জিজ্ঞাসা করো হাতের কি মূল্য। যে কথা বলতে পারো না তার কাছে একটিবার জিজ্ঞাসা করো, বন্ধু তোমার কি একটু কথা বলতে মনে চায় না? যে চোখে দেখে না তাকে একটিবার জিজ্ঞাসা করো, বন্ধু তোমার কি চোখ দিয়ে একটু দেখতে মনে চায় না? তার চোখ দিয়ে পানি আসবে। যার দুটি পা নাই, কুড়িয়ে কুড়িয়ে হাঁটে, তার কাছে একটুবার জিজ্ঞাসা করো, বন্ধু তোমার কি সুস্থ মানুষের মতো করে তোমার কি হাঁটতে মনে চায় না? তার চোখ দিয়ে পানি আসবে। অবশ্যই সে উত্তর দেবে, আমারও তো আরেকজন সুস্থ মানুষের মতো করে আমার হাঁটতে মনে চায়, কথা বলতে মনে চায়। এই জন্য ভাই, আল্লাহর নিয়ামতগুলো আল্লাহর রাহের মধ্যে ব্যবহার করা, আল্লাহর রাহের মধ্যে ব্যবহার করা, বিশেষ করে অল্প সময়ের ভিতরে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিয়ত করছি। একটি হলো সবার, আরেকটি হলো শুকর। আরেকটি হলো কি ভাই? শুকর। সবার, শুকর। সবার, যে ব্যক্তি যত পরিমাণ ধৈর্যশীলতার পরিচয় দিবে, তার মাকাম মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন থেকে কঠিনতম পরীক্ষার তিনি সম্মুখীন হয়েছেন। তিনি বারবার সবরের তিনি আশ্রয় নিতেন। ধৈর্যকে, সবরকে তিনি নিত্য প্রয়োজনীয় সঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন। পরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলোকে তোমরা আলোচনা করো, স্মরণ করো। তিনি হলেন আল্লাহ তাআলার একজন সত্য নবী, আল্লাহ তাআলার একজন সত্য নবী। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরের মধ্যে জন্ম নিয়েছিলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আযর। কি নাম ভাই? আযর। আযর ছিল নমরুদের একেবারে সবচেয়ে কাছের মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রী, নমরুদের একেবারে কাছের মানুষ। আর আযরের পেশা ছিল কি? তিনি মূর্তি বানাই বানাই বাজারের মধ্যে বিক্রি করত। এটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযরের পেশা। আরেক দিক দিয়ে আযরের পরিচয় হলো নমরুদের একেবারে সবচেয়ে কাছে মানুষ। এমন পরিবেশ থেকে, এমন ঘর থেকে যাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে বড় করলেন, তার নাম হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। খেয়াল করো, নিজের আপন পিতা হলো অগ্নি পূজক, মূর্তি পূজক। এই ঘর থেকে ধীরে ধীরে যাকে বড় করলেন তার নাম হলো কি ভাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইনশাআল্লাহ একটু পর আমরা আরো বিস্তারিত আলোচনা করব।
বুঝাইতে চাইলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সবার গুণ কেমন ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কোরবানি, স্ত্রী এক জায়গায়, তিনি আরেক জায়গায়, এভাবে কঠিন থেকে কঠিন পরীক্ষাগুলো যিনি দিয়েছেন তার নাম হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আল্লাহ আমার ইব্রাহিমকে নানানভাবে নানান বিষয়ে, এক বিষয়ও না, নানান বিষয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আর আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলে তিনি সবরের পরিচয় দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা, মুসলমান জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা অন্য কোনো ব্যক্তি না, তিনি হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন, তিনি হলো 11তম অথবা 12তম পুরুষ, অথবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নবীর সিলসিলা হলো তিনি 11 নম্বর অথবা 12 নম্বর নবী। আমরা বলি না 1,24,000 নবী রাসূল, আমরা বলি না 1 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূল, আমরা বলি না কথায় কথায়। খেয়াল করেন 1 থেকে নিয়ে 12 নম্বরের মধ্যে যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম হয়, 11 জন নবী বাদ দিলে আর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সব নবী রাসূল হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। দেখেন 1 থেকে নিয়ে 11 জন বাদ দিলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ নবী রাসূল সবাই হলো কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বনে ইসরাঈল ইসহাক আলাইহিস সালামের নসল থেকে এরাই হলো, সারার বংশ থেকে এরাই হলো বনে ইসরাঈল। আর উম্মতে মুহাম্মাদি ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরাই হলো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। বুঝাইতে চাইলাম 11 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী রাসূল হলো কার বংশধর? ভাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তিনি যেমন মহান, তার পরীক্ষাগুলো ছিল এত কঠিন, এত কি কঠিন। ব্যক্তি যেমন পরীক্ষা তেমন, ব্যক্তি যেমন পরীক্ষা তেমন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল সবরের গুণ। কিসের গুণ? সবরের গুণ। প্যারা হাজিরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে কেউ কটু কথা বলছে, গালি দিচ্ছে, তোমার সমালোচনা করছে, তোমার জবানকে তুমি বন্ধ রাখো, তোমার জবানকে তুমি বন্ধ রাখো। যে ব্যক্তি আপনার সমালোচনা করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার নামে মিথ্যা তহমত দিবে, আপনি সবর করবেন। আর ওই দিকে আপনি সবর করার কারণে যিনি আপনার বিরুদ্ধে গীবত চর্চায় লিপ্ত আছে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি অটোমেটিকলি আস্তে আস্তে লাঞ্ছিত হতে থাকবে। এজন্য ভাই সবরের গুণ। কিসের গুণ? সবরের গুণ। সবরের গুণ হলো অত্যন্ত একটি ভালো একটি গুণ। আপনি নামাজ পড়তে আসলেন, নামাজের ভিতরে নিজেকে সবরের আওতাভুক্ত রাখা, আস্তে আস্তে নামাজ পড়া, ধীরে স্থিরভাবে নামাজ পড়া, সবরের গুণ নিজের দিলের ভিতরে তৈরি করা, অন্যান্য আমলের ভিতরে সবার গুণ তৈরি করা। স্বামী স্ত্রীর অমিল, স্বামী স্ত্রীর অমিল আত্মহত্যা না করা, আপনি সবরের
গুণগুলো নিজের ভিতরে নিয়ে আসেন। স্ত্রীর অতিষ্ঠের কারণে, স্ত্রীর আচরণের কারণে স্বামী বেচারা দিশাহারা হয়ে আছে, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বাণী শোনাইলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবরের আশ্রয় গ্রহণ করো। স্ত্রীর আচরণে যদি স্বামী কষ্ট পায়, কিংবা স্বামীর আচরণে যদি স্ত্রী কষ্ট পায়, কঠিন সিদ্ধান্ত না নেওয়া, তালাকের সিদ্ধান্ত না নেওয়া, আত্মহত্যার সিদ্ধান্ত না নেওয়া, একটু সবরের গুণ নিজের ভিতরে নিয়ে আসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মাকামকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা শিক্ষা দিয়েছেন। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত শরীর থেকে, জবান থেকে সরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবরের আশ্রয় গ্রহণ করেছিলেন। এটি হলো সেই স্বভাব। এই জন্য ভাই, সবরের গুণ নিজের ভিতরে তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর আর শুকর দুইটি গুণ যদি কোনো মুসলমান ইমানদারের ভিতরে আনতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আসমানের নিচে, জমিনের ওপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটি হলো কি ভাই? সবরের গুণ, আরেকটি হলো শুকরের গুণ। একটু কথা বলি ভাই, আমার মা বোনেরা যারা শুনছেন, একটি গুণ হলো সবরের গুণ, আরেকটি গুণ হলো শুকরের গুণ। সবর কারা? শুকর কারা? সবর কারা? শুকর কারা? শুকর কেমন? আজকে আপনি সুস্থ আছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করা। যে সমস্ত ভাইয়েরা মেডিকেলে ভর্তি হয়ে নাকের ভিতরে পাইপ দিয়ে অক্সিজেনের জন্য নাকের ভিতরে পাইপ লাগাই আসে, আইসিইউর মধ্যে ভর্তি আছে, ওর কাছে একটু জিজ্ঞেস করো শ্বাস প্রশ্বাসের দাম কি পরিমাণ। এই জন্য ভাই, সবার শুকর, সবার মাধ্যমে মন্দার মাকামকে আল্লাহ বাড়িয়ে দেন। শুকরের মাধ্যমে আল্লাহ তাআলা তার আয়ুর নীতির ভিতরে আল্লাহ তাআলা রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সবরের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, শুকরের মাধ্যমে বান্দার রিজিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, কত সুন্দর কথা। সবরের মাধ্যমে কারণে বান্দার গুনাহ মাফ হয়, শুকরের কারণে বান্দার রিজিক বৃদ্ধি পায়। দুটি জিনিস খেয়াল করবেন। সবর এত পরিমাণ সবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিগুলো নিজের চোখের সামনে রাখো। মক্কি জিন্দেগিতে আবু লাহাব, উতবা, সাইবা, তাদের আচরণগুলো কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থার মধ্যে ছিলেন। উঠের নাড়িবুড়িগুলো, ময়লা আবর্জনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকে শরীরের উপর মধ্যে রেখে দিলেন। হে দুনিয়ার মানুষ, যে শরীরের মধ্যে মাছি বসা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ছিল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে মক্কার কাফেররা কি তুলে দিয়েছিল? ওঠের নাড়ি বুড়িগুলো, ময়লা আবর্জনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে তুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, জবানকে বন্ধ রাখলেন, আল্লাহর কাছে হাওয়ালা করে দিলেন। ধীরে ধীরে আল্লাহ রাসূলের মাকামকে মক্কার কাছে, মদিনাবাসীর কাছে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আবার বলছি ভাই, সবরের কারণে গুনাহ মাফ হয়, শুকরের কারণে রিজিক বৃদ্ধি পায়। আপনি ইনকাম করতেছেন অল্প, আর আল্লাহকে বলুন, ও আল্লাহ, যদি আপনি এগুলো না দিতেন, এই রিজিকগুলো আমি পেতাম না। মায়ের পেট থেকে আসার সময় আমি রিজিক নিয়ে আসি নাই, চাউল নিয়ে আসি নাই, ডাউল নিয়ে আসি নাই, জাগার খতিয়ান নিয়ে আসি নাই, জমিনের মাটি নিয়ে আসি নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। এইভাবে যখন শুকর করবেন,
আপনার রিজিকের ভিতরে যিনি রিজিকগুলোকে বাড়াই দিবেন তিনি হলেন কে ভাই? আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। অতিমাত্রায় আপনি পরেশান, অতিমাত্রায় আপনি পরেশান, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার জন্য একটি মেডিসিন দিয়েছেন। মেডিসিন, বান্দা তুমি পরেশান, তুমি পরেশান হইয়া না। ডিপ্রেশনে আসো, তুমি হয়রান হইয়া না। তোমার মাথায় কোনো কাজ করো না, তোমার আর কোনো করার কথা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি মেডিসিন দিয়েছি। মেডিসিন হলো কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। তোমার মনের কথাগুলো সিজদার ভিতরে আল্লাহকে বলো, তোমার মনের ব্যথাগুলো রুকুর মধ্যে আল্লাহকে বলো, তোমার মনের ভেদগুলো আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে আল্লাহকে বলো। দিলটাকে আল্লাহর দিকে মতবাজ্জে করে, আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে মনের ব্যথাগুলো আল্লাহকে বলো। আমি আল্লাহ যাবতীয় বিষয়গুলোকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে সবরের গুণ না থাকার কারণে স্ত্রীর চেহারা দেখলে স্বামী রাগান্বিত অবস্থার মধ্যে থাকে, আর স্বামীর চেহারা দেখলে স্ত্রী রাগান্বিত অবস্থার মধ্যে। এক অপরের চেহারা দেখতে পারে না। কেন ভাই? আজকে পরিবারগুলো খান খান অবস্থায় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের এক অপরজনের ভিতরে যদি এই অবস্থাগুলো তৈরি হয়ে যায়, তোমরা একটু সবর করো। কি করো? সবর করো। সবরের গুণ। আজকে যে তালাকের বিষয়গুলো কঠিন থেকে কঠিন, এগুলো সমাজের মধ্যে দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে? আমরা এক অপরকে বুঝতে চাই না, এক অপরকে বুঝতে চাই না। আজকে মানুষ কেন আত্মহত্যা করে? অনেক সময় আমরা দেখি হয়তো স্বামী আত্মহত্যা পথ বেঁধে নিচ্ছে, না হয় স্ত্রী আত্মহত্যার পথ বেঁধে নিচ্ছে, অথবা বিভিন্ন বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নমুনাগুলো, সিরাতগুলো একটু নিজের চোখের সামনে একটু নিয়ে আসেন না। স্ত্রীকে বোঝান, স্বামীকে বোঝান, নিজের সন্তানকে বোঝান। এইভাবে যদি আমরা সবরের বিষয়গুলোকে যদি আমরা নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ সমাজ থেকে উশৃঙ্খলতা দিন দিনে কমে আসবে। পাশাপাশি শুকর করা, শুকরের বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনিস অল্প হোক আল্লাহর দরবারে শুকর করা, আল্লাহর দরবারে শুকর করা। আপনি সুস্থ আছেন, আল্লাহর দরবারে শুকর করেন। আপনি কথা বলতে পারেন, শুকর করেন। শুকর কেমন আদায় হবে? 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি দাঁড়িয়ে যান, 5 ওয়াক্ত সালাতের ভিতরে আপনি দাঁড়িয়ে যান। বিশেষভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সবরগুলো কেমন ছিল, পরীক্ষাগুলো কেমন ছিল? এমন কঠিন থেকে কঠিন পরীক্ষা আর কোন নবী রাসূলের উপর এই কঠিন পরীক্ষাগুলো আসে না। এত কঠিন থেকে কঠিন পরীক্ষা, যত পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ নিয়েছেন, প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তার নাম হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। খেয়াল করুন ভাই, একটু খেয়াল করুন, একটু খেয়াল করি মজার ঘটনা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আযর। চমৎকার ঘটনা। নমরুদের কাছে তথ্য আসলো, হে প্রিয় নমরুদ, কেন জানি মনে হয় এমন একজন সন্তানের আবির্ভাব হবে যার হাতের মধ্যে আপনি লাঞ্ছিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন। গণকেরা, জাদুকররা এই তথ্য দিল কাকে ভাই? নমরুদকে। নমরুদকে নমরুদ মন্ত্রী পরিষদের সমস্ত মানুষগুলো নিয়ে তিনি বৈঠক করলেন, সিদ্ধান্ত নিলেন কেমন হবে, কি অবস্থা হবে। যদি আমার উপর এমন এমন বিষয়গুলো আসে, তাহলে এখন কি করা যায়?
সবাই সিদ্ধান্ত নিল, খেয়াল করে সবাই সিদ্ধান্ত নিল, জাহাপানা আপনি একটু কাজ করুন, 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। খেয়াল করেন, 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। স্বামীরা থাকবে এক জায়গায়, মহিলারা থাকবে আরেক জায়গায়। যদি মিলিত না হয় সন্তান হবে না, আর ওই সন্তান দুনিয়ার মধ্যে আর আসবে না। তাহলে নমরুদকে এই বিষয়গুলো ঢুকাই দিল মন্ত্রী পরিষদের মানুষগুলো। আর নমরুদের সবচেয়ে কাছের মানুষ ছিল, যার নাম হলো কি ভাই, একটু আগে বলেছিলাম, আজর। আজর হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। সবাই মিলে সিদ্ধান্ত নিল, আসলেই তো ঠিক, মহিলারা যদি এক জায়গায় থাকে, পুরুষরা যদি এক জায়গায় থাকে, তাহলে আর কোনো অবস্থার মধ্যে সন্তান জন্ম হওয়ার রাস্তা তো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই সিদ্ধান্ত কার্যকর হোক। একটু খেয়াল করি ভাই, এই সিদ্ধান্ত কার্যকর হোক। নমরুদ ফরমান জারি করে দিল, মহিলারা এক জায়গায়, পুরুষরা আরেক জায়গায়। এমন হতে হতে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ বিভিন্ন পন্থী ষড়যন্ত্র করে, প্রতিটি ষড়যন্ত্রের জবাব আমার আল্লাহ উত্তম কৌশল দিয়ে আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মহিলারা এক জায়গায়, পুরুষরা আরেক জায়গায়। আর এই দেখভালের দায়িত্ব দিল হলো কারে? আজরকে। দায়িত্ব দিল কারে ভাই? আজরকে। আজরকে দায়িত্ব দেওয়া হলো কোনো অবস্থাতে যেন মহিলারা পুরুষের স্থানে যাইতে না পারে, পুরুষরা যেন মহিলাদের স্থানে আসতে না পারে। এখন কি হলো, হে দুনিয়ার মানুষ, মহিলারা মহিলাদের স্থানের মধ্যে আসে, পুরুষরা পুরুষদের স্থানের মধ্যে আসে। আল্লাহ তাআলা আজরের ভিতরে স্ত্রীর ভালোবাসা মহব্বত তৈরি করে দিলেন, আর ওইদিকে আজরের স্ত্রীর ভিতরে নিজের স্বামীর প্রতি উলফত ভালোবাসা তৈরি করে দিলেন। নমরুদ তার সিংহাসনে ঘুমায়, আর ওইদিকে আজর এবং আজরের স্ত্রী একসাথে থাকার ব্যবস্থা হয়ে গেল। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের পৃষ্ঠ দেশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মায়ের রেহমের ভিতরে। মায়ের রেহমের ভিতরে। খেয়াল করেন, মায়ের রেহমের ভিতরে। নমরুদের ফরমান ছিল কি, কোনো 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে হতে পারবে না। আর আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বন করলেন, আজরের ভিতরে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর ভিতরে স্বামীর ভালোবাসা তৈরি করে দিয়ে এক জায়গার মধ্যে মিলিত হয়ে গেল। আজর ইব্রাহিম আলাইহিস সালাম আজরের পৃষ্ঠ দেশ থেকে কোথায় চলে গেলেন? মায়ের রেহমে। খেয়াল করবেন, মায়ের রেহমে চলে গেলেন। তারপর কি হলো আমরা জানি, আমাদের মা বোনেরা যখন গর্ভাহালতের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে একটু একটু পরিবর্তন আসে কিনা ভাই? পরিবর্তন আসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এক সময় জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মাকে বললেন, তোমার সন্তান হবে, তোমার সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা জবাব দিলেন, কেমন হবে? নমরুদ তো ফরমান জারি করে দিয়েছে, সন্তান হলে হত্যা করা হবে। অতএব আমি সন্তান প্রসব করব কিভাবে, আর এই সন্তানকে দেখভাল করব কিভাবে? কারণ নমরুদের ফরমান তো জারি আছে। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার ওই অবস্থার মধ্যে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের মারফতে ইব্রাহিম আলাইহিস সালামের মাকে একটি পাহাড়ে একটি কোনো জায়গার মধ্যে আরাম একটি জায়গার মধ্যে নিয়ে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন। খেয়াল করবেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন। তারপর কুদরতি কি অবস্থা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেওয়ার পর খাবারের ব্যবস্থা কেমন হবে? খাবারের ব্যবস্থা কেমন হবে? হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা, একটু খেয়াল করো। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাতখানা নিজের গালের মধ্যে ঢুকাই দিলেন।
একটু খেয়াল করি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম হাত জিবরাইল আলাইহিস সালাম নিজের গালের মধ্যে ঢুকাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল সুস্থ লাগলেন। 3টি আঙ্গুল, একটি আঙ্গুল থেকে দুধ বাইর হয়, আরেকটি আঙ্গুল থেকে মধু বাইর হয়, আরেকটি আঙ্গুল থেকে স্বচ্ছ পানি বাইর হয়। সুবহানাল্লাহ বলে। কি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলেন। জিবরাইলের হুকুমে, আল্লাহর হুকুমে একটি আঙ্গুল থেকে মধু বাইর হয়, আরেকটি আঙ্গুল থেকে দুধ বাইরে হয়, আরেকটি আঙ্গুল থেকে কি বাইরে হয় ভাই? স্বচ্ছ পানি বাইরে হয়। ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। তারপর কি হয়ে গেল? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে তিনি তার কম জাতির কাছে তিনি প্রকাশ পাইলেন। তিনি আস্তে আস্তে আল্লাহকে তালাশ করতে শুরু করলেন, আল্লাহকে তালাশ করতে শুরু করলেন। কিতাবের মধ্যে আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন মাজিদের স্পষ্ট আয়াত, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, আমি তো দেখতেছি আপনারা প্রকাশ্য গুমরাহির ভিতরে আছেন। কেন আপনারা আল্লাহকে বাদ দিয়ে আপনারা গায়রুল্লাহর ইবাদত করেন? কেন আপনারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করেন? কেন আপনারা আল্লাহকে বাদ দিয়ে নক্ষত্রের পূজা করেন? এভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতিকে তাওহীদের দাওয়াত তিনি দিতে শুরু করলেন। তার হাজিরে আরেকদিকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। খেয়াল করেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। তিনি যখন রাতের মধ্যে দেখলেন কিছু তারা আসমানের মধ্যে এই জিম জিম করে সুন্দর সুন্দর আলো দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটি হয়তো, ওইগুলো হয়তো আমার রব। যখন রাত অন্ধকার হয়ে গেল, তারকাগুলো যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, না না, যেগুলো আসে আবার চলে যায়, এগুলো কোনো অবস্থাতে আমার রব হতে পারে না। একটু পর আবার চাঁদ উদয় হলো, চাঁদ উদয় হলো। চাঁদ উদয় হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন মাজিদের আয়াত তিনি আবার বলতেছেন, এই চাঁদ বুঝি আমার রব। একটু পর যখন চাঁদ আবার অস্তিমত হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, না না, এটি আমার রব হতে পারে না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। একটু পর যখন সূর্য উদয় হলো, তিনি চিন্তা করলেন, তারার চেয়ে, নক্ষত্রের চেয়ে, চাঁদের চেয়ে সূর্যের আলোটা আরো বেশি, এটি বুঝি আমার কি হবে? রাত হবে। একটু পর রাত যখন আসলো, সূর্য ডুবে গেল, তিনি সিদ্ধান্ত নিলেন যেগুলো আসে আবার চলে যায়, এগুলো কোনো অবস্থাতে আমার রব হতে পারে না। তিনি আল্লাহকে এভাবে তালাশ করতে লাগলেন। ফের হাজির তিনি আল্লাহর পরিচয় পাইলেন। তারপর কি হলো? তাওহীদের দাওয়াত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বুঝাইতে লাগলেন। পরিশেষে পুরা জাতি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতে শুরু করলো। তারপর কি হলো আমরা জানি, ওই সমাজের মধ্যে সবচেয়ে প্রচলনশীল বেশি হলো মেলার মৌসুম। কি মেলার মৌসুম? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমিও আমাদের সাথে মেলায় চলো, আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, তোমরা সূর্যের পূজা করো, নক্ষত্রের পূজা করো, অমুক পূজা করো, তোমাদের এই কৃত কর্ম দেখে আমি অসুস্থ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তারপর কি হলো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে তিনি কি হয়ে গেলেন? মজবুত হয়ে গেলেন। কোনো অবস্থাতে মূর্তিগুলো রাখা যাবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম
তিনি কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সাথে আল্লাহ তাআলা নিয়ে, ধর্ম নিয়ে, একত্ববাদ নিয়ে তাদের সাথে তর্ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আজকে বুঝি সব ছেয়ে সুবর্ণ সুযোগ, সবাই তো মেলাই চলে গেছে, আমার কাজ হলো মূর্তিগুলোকে ভেঙে দেওয়া। সবাই চলে গেছে কোথায় ভাই? মেলায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন এই সুযোগের মধ্যে কাজ করতে হবে। এটা হলো কি? সমস্ত মূর্তিগুলোকে ভাঙতে হবে, সমস্ত মূর্তিগুলোকে ভাঙতে হবে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, কি হলো? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে দিলেন। সব মূর্তিগুলো ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোরালখানা কে করেন? কোরালখানা সবচেয়ে বড় মূর্তি যেটা তাদের কার্যালয়ে ছিল, উপসময়ে ছিল, মূর্তির এই গাড়ের উপর সমস্ত ভাঙ্গার পর কোরালখানা ফিটের উপর মধ্যে তুলে দিলে। সব মূর্তি ভাঙ্গার পর যে মূর্তি একেবারে বেশি বড় ছিল এটা ভাঙ্গে নাই, তার গর্দানের মধ্যে কোরাল তুলে দিলেন। কোরাল তুলে দিলেন। কোরাল তুলে দেওয়ার পর মানুষ যখন তাদের এই মেলা কাজ শেষ করার পর আসলো, দেখলো গির্জার ভিতরে সব মূর্তিগুলো ভাঙ্গা আর ভাঙ্গা, সব মূর্তিগুলো ভাঙ্গা আর ভাঙ্গা। সবার ভিতরে হতাশা, কিরে আমাদের এই প্রতিমাগুলোর উপর আঘাত করলো কে? কি বলল? হতে পারে একজন ব্যক্তির নাম হলো ইব্রাহিম, সে সব সময় আমাদের বিরোধিতা করত, হতে পারে তার কাজ হলো এটাই ভাঙ্গা। তারপর কি হলো? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কার্যালয়ের মধ্যে আনা হলো। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছাকাছি বসানো হলো। নমরুদ জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি এমন এমন কাজগুলো, তুমি কি আমাদের মূর্তির উপর তুমি আঘাত করেছ? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বললাম, আমরা তো দেখতেছি আপনাদের সবচেয়ে যে মূর্তি বড়, তার উপর মধ্যে, তার গলার মধ্যে আমরা কি দেখছি? কোরাল দেখতেছি। আপনারা তার কাছে একটু জিজ্ঞাসা করুন, তার কাছে একটু জিজ্ঞাসা করুন। তারা বলে উঠলো, মূর্তিতে কথা বলতে পারে না, মূর্তিতে কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, যে মূর্তির কথা বলতে পারে না, এটি রব কেমন করা হয়? যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি খাইতে পারে না, যে মূর্তি মানুষের উপকার করতে পারে না, যে মূর্তি মানুষের কোনো ক্ষতি করতে পারে না, এটি কোনো অবস্থাতে রব হতে পারে না। আর আমাদের রব তো যিনি আমাদেরকে খাওয়ান, আমাদেরকে রিজিক দেন, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, তিনি তো হলেন আল্লাহ। তিনি তো হলেন কি? আল্লাহ। তারপর সিদ্ধান্ত হলো, নমরুদ তেলে বেগুনে আগুন, ঝরে আগুন। তারপর সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার দিলেন, নমরুদ অর্ডার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কি করা হোক? জ্বালিয়ে দেওয়া হোক, নিক্ষেপ করা হোক, নিক্ষেপ করা হোক। প্রিয় হাজিরিন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য যত পদ্ধতি আছে সব কিছু করার পর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে শুল্ক দিয়ে আগুনের মধ্যে রাখা হলো। আর জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেসেজ নিয়ে আসলেন, বললেন, ওগো ইব্রাহিম, ওগো ইব্রাহিম, তুমি একটিবার বলো, আমার অসংখ্য পাখা রয়েছে, পাখার মাধ্যমে আগুনগুলোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন যে আল্লাহর জন্য আজকে আমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, এই আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা আগুনকে হুকুম করে দিলেন কি? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে শীতল হয়ে যাও। কি হয়ে যাও? শীতল হয়ে যাও। বুঝাইতে চাইলাম কি? সবর এবং শুকর, সবর এবং শুকর। সবর করলে গুনাহ মাফ হয়, শুকর করলে রিজিক বৃদ্ধি পায়। ভাই আবার বলেন তো, সবর করলে কি হয়? সবর করলে গুনাহ মাফ হয়, শুকর করলে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সবরের কথা বলতেন। প্রিয় হাজির, কেউ আপনাকে গালি দিচ্ছে,
প্রিয় আপনাকে নিয়ে কটু কথা বলতেছে, আপনি একটু সবর করুন, একটু সবর করুন। হাদিস শরীফের ভিতরে আছে, দুইজন ব্যক্তি যখন ঝগড়া দেয়, খেয়াল করেন, দুইজন ব্যক্তি যখন ঝগড়া দেয়, একজন ব্যক্তি যখন তাকে আঘাত করতে থাকে, আর অপরদিকে অন্য ব্যক্তি যখন সবর করে, অন্য ব্যক্তি যখন তার জবানকে বন্ধ রাখে, আল্লাহ তাআলা স্পেশাল একজন ফেরেশতা পাঠাইয়া ওই ব্যক্তির বিভিন্ন কথার জবাব ফেরেশতারা দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সবর করা, সবার শুধু ঝগড়ার ভিতরে নয়, নামাজের ভিতরে সবর করা, নামাজকে ধীরস্থিরভাবে পড়া, হাই হুল্লাস না করা, দ্রুত নামাজ না আদায় না করা, আমলের ভিতরে সবর করা। যে কোনো বিষয়ের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে তর্ক বিতর্ক হবে, কাজে তাদের ভিতরেও কি করা? সবর করা। স্ত্রী রেগে আছে, আপনি স্বামী হিসেবে একটু সবর করুন। স্বামী রেগে আছে, স্ত্রী হিসাবে আপনি একটু সবর করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন দুইজন ব্যক্তির ভিতরে সবরের গুণগুলো চলে আসবে, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলছি, একটি হলো সবর, আর একটি হলো কি ভাই? শুকর। একটি হলো সবর, আর একটি হলো কি ভাই? শুকর। সবর করলে গুনাহ মাফ হয়, শুকর করলে হায়াতের ভিতরে, ইনকামের ভিতরে, রিজিকের ভিতরে আল্লাহ এজাফা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো বিষয়ের ভিতরে ইনকাম অল্প, আপনি একটু সবর করেন, ইনকাম অল্প সবর করেন, অল্প রিজিক নিয়ে আপনি আল্লাহর দরবারে শুকর করেন, আর আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে আপনার হাত, জবান, কান, চোখ, একটি হলো বড় নিয়ামত। যার কাছে হাত নাই, যার কাছে হাত নাই, আপনি তার কাছে একটুবার জিজ্ঞাসা করুন হাতের কি মর্যাদা। যে ব্যক্তি কথা বলতে পারে না, তার কাছে আপনি একটু জিজ্ঞাসা করুন বাকশক্তি কত মর্যাদা। যে ব্যক্তি খানায় শোনো না, তার কাছে একটিবার জিজ্ঞাসা করুন শ্রবণ শক্তি কত মর্যাদা। যার দুইটি পা নাই, তার কাছে একটিবার জিজ্ঞাসা করুন, বন্ধু তোমার তো পা নাই, যদি তোমার দুইটি পা থাকতো তোমার কেমন হইতো। এই জন্য ভাই শরীরের প্রতিটি অঙ্গ, চোখ থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ, এটি আল্লাহর কাজের মধ্যে ব্যবহার করা, আল্লাহর কাজের মধ্যে ব্যবহার করা। এটি হলো এক নম্বর শুকর। এটি হলো কি ভাই? এক নম্বর শুকর। আল্লাহর হুকুমে প্রতি অঙ্গগুলোকে ব্যবহার করা, এটি হলো এক নম্বর শুকর। এই জন্য ভাই হাত, মুখ ইত্যাদি এগুলো আল্লাহর কাজের মধ্যে ব্যবহার করা। বিশেষ করে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, বিষ খাওয়ার প্রবণতা বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি, বিষ খাওয়ার প্রবণতা বেশি। আরে মানুষ যদি বিষ খাওয়ার পর থেকে নিয়ে কবরে ঢোকার আগ পর্যন্ত কি পরিমাণ শাস্তি, আর মৃত্যুর বড় শাস্তি কেমন, এটি যদি মানুষ উপলব্ধি করতে পারতো, যদি চাক্ষুষ নিজের চোখে দেখতো, কোনো অবস্থাতে পৃথিবীর ইতিহাসে মানুষ কোনো অবস্থা মানে আত্মহত্যা করতো না, বিষ খেত না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, কঠিন মুসিবত এসে গেলে তাহলে তোমরা সবর করো। আল্লাহ তাআলা আরেকটি ওষুধ হিসেবে আমাদের জন্য দান করেছেন, যে হলো কি, হে দুনিয়ার মানুষ, তোমার মাথা কাজ করে না, হতাশা কাজ করে, ডিপ্রেশনে আসো, তুমি ওই অবস্থার মধ্যে তুমি একটি কাজ করে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সিজদার মধ্যে তোমার মনের কথাগুলো আল্লাহকে বলো, আল্লাহ তাআলা যাবতীয় কঠিন বিষয়গুলো সমাধান করে দিবেন। রুকুর ভিতরে আল্লাহকে বলো, যাবতীয় কঠিন বিষয়গুলো আল্লাহ কি করে দিবেন? সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ভিতরে সবর এবং শুকরের নিয়ামতগুলো প্রতিটি ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।